হেড নেক ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থা এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। আমাদের কাছে যখন রোগীরা আসেন এবং আমরা ওনাদেরকে ডায়াগনোসিস করি যে আপনার থাইরয়েড ক্যান্সার হয়েছে অথবা আপনার মুখে ক্যান্সার হয়েছে অথবা জিহ্বায় একটা ক্যান্সার ধরা পড়েছে। তখন রোগীরা জিজ্ঞেস করেন যে, "ডক্টর আমার এই যে ক্যান্সারটা এটা কি আমাদের দেশে ট্রিটমেন্ট হবে বা আমার কি ট্রিটমেন্ট প্রয়োজন?" আমাদের দেশে যারা ক্যান্সার আক্রান্ত তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে বর্তমানে ক্যান্সার ট্রিটমেন্টের প্রায় মোর দ্যান 95% ট্রিটমেন্ট ফেসিলিটি কিন্তু এভেলেবল। হেড নেক ক্যান্সার যে ট্রিটমেন্ট অপশনগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ যেমন সার্জারি করা, রেডিওথেরাপি বা সেক দেওয়া, কেমোথেরাপি বা ওষুধ প্রয়োগ করা। এই ৩ টি ট্রিটমেন্ট অপশন কিন্তু বাংলাদেশে মোটামুটিভাবে বেশ এস্টাবলিশড। বেশিরভাগ রোগী যারা আর্লি স্টেজে আসেন অথবা অ্যাডভান্স স্টেজে আসেন, অপারেবল কন্ডিশন নিয়ে আসেন, তখন কিন্তু এই রোগীদের সার্জারি সম্পন্ন করা যায় এবং সার্জারি পরবর্তী চিকিৎসা যেমন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি কিন্তু প্রদান করা যায়। এগুলো ছাড়াও কিন্তু কিছু চিকিৎসা ব্যবস্থা আছে। একটা ক্যান্সার রোগী মানেই যে তাকে আমরা সার্জারি করলাম বা রেডিওথেরাপি কেমন না। তার জন্য যে পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশন, তার শারীরিক অবস্থার উন্নতি করা, মানসিক অবস্থার উন্নতি করা এবং তার যে স্বাভাবিক কাজকর্মগুলো আছে দৈনন্দিন জীবনে সে কাজকর্মগুলোতে তাকে এনগেজ করা এবং কারো যদি সুযোগ থাকে সে যদি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে তাহলে তাকে কোনো একটা পেশায় নিয়োগ করা। এই জিনিসগুলো কিন্তু এই হেড নেক ক্যান্সার ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলো অনেকগুলো ক্যান্সার আছে যাদেরকে আমরা ট্রিটমেন্ট করেছি তারা কিন্তু পরবর্তী সময়ে পুরোপুরি সুস্থ হয়ে কিন্তু অনেকে কাজে যোগ দিয়েছেন। যেমন আমাদের এখন যে ক্যান্সারের যে একটা বিহেভিয়ার সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং অল্প বয়সে অনেকে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। লম্বা একটা সময় কিন্তু তার একটা ক্যান্সার ফ্রি থাকার একটা সুযোগ আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেক রোগীকে আমরা জানাতে চাই যে আপনারা একটু আশ্বস্ত হন, নির্ভর হয়ে আসুন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমরা আছি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করব, ক্যান্সারকে জয় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।